এবার তুফান নিয়ে আসছে শাকিব খান। না, ঠিক বাস্তবিক তুফান নয়, পর্দায় আসছে শাকিব খানের নতুন সিনেমা তুফান। কুরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। তাতে দেখা যায় শাকিব খান চিৎকারের মতো আওয়াজ দিয়ে হাজির হয়েছেন। কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখতে পারবে না। এ নিয়ে দর্শকদের মনে উঠেছে তুলপার। পরিচিত সুপারস্টারকে দেখে তারা যেন চিনতেই পারছে না। তুফান যেন আসলেই দর্শকদের হৃদয়ে তুফান তুলে দিয়েছে। এ নিয়ে অবশ্য আগে অনেকে আন্দাজ করতে পেরেছিল, তার কারণ সাম্প্রতিক শাকিব খানের তুফান চরিত্রের জন্য একটি লুক অনেক আগেই ভাইরাল হয়েছিল। ফার্স্ট লুকে পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে শাকিব লিখেন তুফান লোডিং, সঙ্গে ছুড়ে দেন একটি আগুনের ইমোজিও। এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাকিব। পোস্টারে এই নায়কের লুক দেখে বেশ প্রশংসাও করেছেন নেটিজেনরা। বোঝাই যাচ্ছে রাজকুমারের পরে তুফানের মাধ্যমে আরেকটি ধামাকা নিয়ে চলেছেন শাকিব। 1 মিনিট 21 সেকেন্ডের ভাইরাল সেই ট্রেজারে দেখা যায় বন্দুক হাতে এন্ট্রি নিচ্ছেন শাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে তাই পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। এরপর অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তার সেই বিখ্যাত সংলাপের অট্ট হাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। ঠিক আয়নাবাজি সিনেমার বিখ্যাত সেই ডায়লগের মতো। বোঝো না এই ব্যাপারটা? আরো একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমাটি। সেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময় এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে চলবে তুফানের গল্প। নির্মাতা রায়হান রাফির সিনেমা মানেই দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এ ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউ কখনোই করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে এখনো আসেনি। শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম। তিনি আরো জানান, তুফান হবে আন্তর্জাতিক মানের একটি কাজ, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টারের ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টারের সিনেমা বানানোর মতোই একজনই আছে, সে হলো সাকিব খান। আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনায় তুফান যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SBF। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর সাকিবের বিপরীতে থাকবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। খলনায়ক হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।